সুরধনী দেবনাথ, বিন্দু রায়, মনীন্দ্র দেবনাথ, কাজল দেবনাথ, অনুপ কুমার রায়। সুরধনী দেবনাথের হাতে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পি.জি. জয়শঙ্কর তুলে দিচ্ছেন। কাজল দেবনাথের হাতে আমাদের রাজ্যের জনপ্রিয় কৃষিমন্ত্রী পি.জি. কার্ড তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্য সচেতক মহোদয়া এবং আমাদের মাননীয় বিধায়ক মহোদয়, ওনারাও পি.জি. জয়শঙ্কর তুলে দিয়েছেন। উজ্জ্বলা যোজনায় 5 জন বেনিফিশিয়ারি রয়েছেন, যাদের হাতে উজ্জ্বলা যোজনার বই তুলে দেবেন বিনজা দেবনাথ, জ্যোৎস্না দেবনাথ, পার্বতী শুক্ল দাস, মণিমালা রুদ্রপাল, সুজাতা পাল। বিরজা দেবনাথ, জ্যোৎস্না দেবনাথ, পার্বতী শুক্ল দাস, মণিমালা রুদ্রপাল, সুজাতা পাল। তাদের হাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উজ্জ্বলা যোজনার বই তুলে দিচ্ছেন আমাদের কৃষিমন্ত্রী তুলে দিচ্ছেন। এখন যার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যার কথা শোনার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। খোলমখা হাম্বাই আজকে কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবলি গাঁও পঞ্চায়েতে যে জ্ঞানার্জন কৃষি জ্ঞানার্জন কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উপস্থিত আছেন কল্যাণপুর বিধানসভার সবার প্রিয় অতি আপনজন মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। উপস্থিত আরেকজন সবার প্রিয় আমাদের পবিত্র বিধানসভার চিফ হুইপ তেলিয়ামুড়া কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া। উপস্থিত খোয়াই জেলা পরিষদের সভাধিপতি শ্রী জয়দেব দেববর্মা মহোদয় এবং সহকারী আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডাইরেক্টর মহোদয় শ্রী শরদেন্দু দাস মহোদয়। তাছাড়া এই জেলার মাননীয় ডিআইএম কালেক্টর শ্রী দিলীপ কুমার চাকমা এবং সোশিয়াল ওয়ার্কার শ্রী জীবন দেবনাথ মহোদয় এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা,
এবং এই পঞ্চায়েত থেকে শুরু করে এই অত্র এলাকার সমস্ত যারা নাগরিক বৃন্দরা আছেন, যারা মা বোনেরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন, যেহেতু ভারতবর্ষের কৃষি প্রধান দেশ এবং এই দেশে প্রায় ৭৫ অঞ্চল কৃষিক্ষেত্র, এবং উনি মনে করেন যে কৃষকদের যদি শক্তিশালী না করা যায় তবে এই দেশ কখনো উন্নতি হতে পারে না। এবং আপনারা দেখেছেন উনি বারবার চেষ্টা করেছেন যে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন পাশাপাশি উনি বলেছেন শুধু আর্থসামাজিক উন্নয়ন না, ওনাদের মান উন্নয়নের জন্য বারবার চেষ্টা করেছেন। মান সম্মান নিয়ে কৃষকরা যেন তাদের জীবনযাত্রা চালাতে পারে সেই দিশায় উনি কাজ করে গেছেন। এখানে বিস্তারিতভাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন। আমি এই নিয়ে এই যে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র, কৃষক বন্ধু কেন্দ্র, আমি বহু জায়গায় আমাদের ত্রিপুরা সরকারের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের দ্বারা বহু জায়গায় সেই উদ্বোধন আমি করেছি। এবং আমি যখন ওই কেন্দ্রগুলিতে যাই, যে এরকমও হতে পারে যে মানুষকে, কৃষক বন্ধুদের যে সত্যিকারের অর্থে তাদেরকে যে শিক্ষা দেওয়া এবং শিক্ষা আরোহণ করে তার যে সুযোগগুলো, মাঠে কৃষকদের যে জমি আছে সেখানে তার কাজ, সেটাকে ইমপ্লিমেন্ট করা, সে অদ্ভুত আমার কাছে লেগেছে এবং খুবই ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় আমি জানি না এখানে কটা আছে, 30টা করে সিট আছে, এবং আধুনিক চিন্তাধারায় যে ধরনের ওখানে একটা ইনস্টিটিউট বা একটা স্কুলের মতো বা কলেজের মতো যে কেন্দ্র, সেটা আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে কিভাবে বীজ, কোন ধরনের বীজ, কোন ধরনের ফসল, কোন জমিতে কোন ধরনের চাষাবাদ করতে হবে, কতদিন বাদে বাদে করতে হবে, তার পুরো ট্রেনিং এখান থেকে দেওয়া হয়। তো সেইভাবে আজকে এই চেবড়ি এলাকায় যে জ্ঞানার্জন কেন্দ্র এখানে স্থাপন উদ্বোধন হতে যাচ্ছে, আমি সত্যিই আজকে আনন্দিত। এবং আপনাদের মাঝে এসে আমাদের যে মাননীয় বিধায়কের আহ্বানে আমি এখানে এসে অত্যন্ত খুশি। এবং এই ধরনের যে জ্ঞানার্জন কেন্দ্র কৃষিক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই তার একটা সুফল আপনারা পাবেন। আমরা শুধু কৃষিক্ষেত্রে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আপনার প্রয়াস, সেই মূল মন্ত্র নিয়ে আমরা চলাফেরা করি। আজকে ভারতীয় জনতা পার্টির যে সরকার যেখানে যেখানে আছে, বিজেপি সরকার, সে কেন্দ্রেই হোক, সে ত্রিপুরাতেই হোক বা অন্য যে কোনো প্রদেশে, আজকে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা হয়। উন্নয়নই হচ্ছে মূল চাবিকাঠি। মানুষের জন্য যে মৌলিক চাহিদাগুলো, সেইগুলো যদি পূরণ না করা যায় তাহলে জনপ্রতিনিধি হয়ে কি লাভ। এবং আপনাদের আস্থা অর্জন করে আমরা জনপ্রতিনিধিরা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু সরকারে থাকার ফলে আমাদের মানুষ থেকে দূরে থাকতে হবে, সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। তা আমরা চাই যে মানুষের সাথে যেন আমরা থাকতে পারি। তার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের এই সরকারের তরফ থেকে একটা পোর্টাল, ওয়েব পোর্টাল আমরা বের করেছি, তার নাম দিয়েছি আমার সরকার। আমার সরকারের অর্থ কি? যেই যে জনপ্রতিনিধিরা আপনাদের থেকে
নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি, আপনাদের থেকে যেন দূরে আমরা না যাই। এটা যেন কেউ না ভাবে যে মন্ত্রী হয়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে, তো মানুষ থেকে যেন দূরে চলে গেছে, এরকম যেন না ভাবে। কোথাও কোনো সমস্যা হচ্ছে, ওই ওয়েব যেটা আমরা পোর্টাল আমরা উদ্বোধন করলাম, ফটো তুলে কোথাও রাস্তা খারাপ, কোথাও বিজলি নেই, তার কাটা বা তার নেই, ছিঁড়ে গেছে, সেটাকে ফটো তুলে সেটাকে আপলোড করা। এবং এর মধ্যে দেওয়া আছে 10 দিনের মধ্যে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে 10 দিনের মধ্যে যদি কাজ শেষ না হয়, বিভিন্ন কালার কোডিংও দেওয়া হয়েছে, সেটা আসবে এসডিএম লেভেল। এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি আন্ডারে হবে। এই যে একটা ব্রিজ আমরা করেছি মানুষের সাথে, ব্রিজ করা সেতু, সেই পোর্টালের মাধ্যমে আমাদের যে সদিচ্ছার অভাব নেই, সেটা কিন্তু আমরা এই যে ওয়েব পোর্টাল, তার মাধ্যমে আপনাদের কাছে আমরা বলতে পারি যে আমরা আপনাদের সাথে আছি। আমার সরকার, এই যে বিষয়টা আমরা আপনাদের সামনে রাখতে পারি। মানুষ ভারতীয় জনতা পার্টির যে সরকার, তার উপর পুরো আস্থা আছে। কিন্তু এখন আমরা কি দেখছি, এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য বিরোধী দলের যারা নেতারা আছেন, নানা কৌশলে, অপকৌশল ব্যবহার করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলে এক এক সময় আমি বারবার সব জায়গায় বলি, ত্রিপুরাতে 28টা যে আমাদের প্রদেশের 28টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক দিয়ে 5ম, আইন শৃঙ্খলার দিকে আমাদের এই অবস্থান আছে। আপনারা জানেন ত্রিপুরাতে এত গাঁজা উৎপাদন হয়, আমরা কিন্তু জানতাম না। 2018-র পর যখন আমরা সরকারে আসলাম, তখন বোঝা গেল যে ত্রিপুরাতে কত গাঁজা উৎপাদন হয়, যখন আমরা সিজ করতে আরম্ভ করলাম। এখানে গাঁজা কিভাবে উৎপাদন করতে হয় তার শিক্ষা এখানে দেওয়া হয়েছে। প্রকৃত অর্থে আজকে আমরা যে কৃষকদের যে কৃষি নিয়ে তাদের উন্নতি করা যায়, সেই বিষয়ে ওরা নজর দেয়। তো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসআইটি আমরা তৈরি করেছি, এবং আপনারা জেনে খুশি হবেন, নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট এই ধরনের গাঁজা, এবং মাইনামার হয়ে, আসাম হয়ে, মিজোরাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশে যে মাদক পাচার হয়, হাইয়েস্ট সিজার আমরা, এবং ডিস্ট্রাকশনের দিক আমরা হাইয়েস্ট। আইন শৃঙ্খলার ওরা চেষ্টা করছে নানাভাবে। গতকালকে একটা ঘটনা ঘটিয়েছে, উস্কাচ্ছে সমস্ত লোককে, এবং তার দায়ভার আমাদের সরকারের উপর চেষ্টা করছে। একদিকে আমরা আইন শৃঙ্খলার সমস্যা আর আমরা আরেক দিক দিয়ে আমাদের সরকার উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত, ওরা আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য ব্যস্ত। আগেও আমরা দেখেছি এই সরকারের যে মেহনতি মানুষের সরকার বলতো, কৃষকদের সরকার বলতো, গরিবদের সরকার বলতো, খালি গরিব গরিব বানানোর সরকার ছিল। এবং এত গরিব সরকার বানিয়েছে বলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কারোর বাড়িতে শৌচাগার দরকার, শৌচাগার দিতে হচ্ছে না, ঘর নেই, প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর দিতে হচ্ছে, বিজলি নেই তো বিজলি ব্যবস্থা করতে হচ্ছে, জল নেই, নলসে জল দিচ্ছে। বিভিন্নভাবে এখানে প্রথম যখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য উনি 2014-তে যখন সরকারে আসেন, সবাই অনেক কথাবার্তা বলেছেন বিরোধী দলের যে শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্টটা কি। কিন্তু আমরা জানি যে এক স্বর্গীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি 100 টাকা আমরা দিল্লির থেকে পাঠাই, তাহলে এখানে আস্তে আস্তে 15 টাকা আসে। কিন্তু এখন এক টিপে দেখা যায় যে ফুল টাকা আমাদের, ফুল 100% আমাদের মা বোনদের, আমাদের সবার অ্যাকাউন্টে, গরিবদের অ্যাকাউন্টে চলে আসে। মাঝখানে কোনো মিডলম্যান নেই। আগে রেগার মজুরি নিয়ে আমরা নিজেরা দেখতাম
হাটে বাজারে গ্রামগঞ্জে কিছু লোক যারা এলসিটিসি ওরা বসে থাকতো, 15 জনের কাজ করাচ্ছে, দেখা গেল ওখানে 70 জনের নাম লেখাচ্ছে, আর বাকি পয়সা নিজের পকেটস্থ করতে। এই তো দেখেছি আমরা। আমরা দেখেছি বহু কলকারখানা এই জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে ওরা সেইগুলো ধ্বংস করে দিয়েছে। গরিবদের আরো গরিব বানিয়েছে, শ্রমিকদের এক একজন শীর্ণকায় হয়ে মারা গেছে, আর তাদের যে নেতা ওদের দিকে দেখেছি কেনে আঙ্গুল ফুলে কাজ হয়ে গেছে। আমরা নিজেরাও দেখেছি বহু লোককে ওদের সময় বুকের মধ্যে টাকা নিয়ে ঘুমোতো, সেই দৃশ্য আপনাদের মনে আছে। এই ধরনের সরকারের এবং সরকারের যে চুনপুটি নেতা ছিল তাদেরকে আমরা দেখেছি। আমাদের সরকার সরকার, স্বচ্ছতার সরকার। আমরা কালকেও দেখুন আমাদের বোর্ড থেকে যে ফল প্রকাশ হয়েছে গতকাল জিআরবিটি, কোন রকম অস্বচ্ছতার কোনো স্থান নেই, স্বচ্ছতার সাথে রেজাল্ট বেরিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওনারা কি করত, এই ন্যায় 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বছরের পর 5 বছর 10 বছর 14 বছর 15 বছর করে যাও চাকরি দিত, সেই চাকরিও চলে যায়। ওরা যখন সরকারে ছিল এই সরকারকে পরিচালনা করত, মানুষের কাছে যাওয়া যাবে না। কিন্তু সরকার যখন গঠন হয় সব মানুষের সরকার, সে কোনো পার্টির সরকার হয় না। রাজধর্ম পালন করতে হয়। আমরা রাজধর্ম পালন করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করেন, আর আমাদের ত্রিপুরা সরকারও আমরা ওনার পথেই রাজধর্ম আমরা পালন করি। হোক হেলথেই হোক, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টেই বলুন, সমস্ত জায়গায় আমরা আজকে উন্নতির দিশায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই আগামী দিন আমাদের উপর যে আস্থা মানুষ রেখেছে, 2018-তে আমার মনে হয় না ত্রিপুরার ইতিহাসে যেভাবে নির্বাচন হয়েছে, যে মানুষ এত ঘাত প্রতিঘাতের মধ্যেও মানুষ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের আজকে এই যে কাজের মাধ্যমে এত আমাদের আমি সময় দিতে পারি না, এত উন্নয়নের চারিদিকে কবে ইনোগ্রেশন করবো, কবে ডেট দিতে পারি না। এখানে এখন আমাকে বলছে অনেকে যে কবে আমার কেন্দ্রেতে আসবেন। তো এখানে মানুষ চাইছে এই সরকারের উন্নয়ন। আগে উন্নয়নের নামে আমরা অনেক কিছু দেখেছি। আগের যে সরকার সবাই জানে যে বিভিন্ন যে কেলেঙ্কারির কথা এখানে বলে লাভ নেই, বিভিন্ন কেলেঙ্কারি জড়িত ছিল। ব্লকে ব্লকে কেলেঙ্কারি, লটারি কেলেঙ্কারি, বিভিন্ন যেসব বাইরের থেকে যে লোকগুলোকে এখানে আনতো আপনারা সবাই জানেন, তাদের কেলেঙ্কারি, চিট ফান্ডের কেলেঙ্কারি সবাই জানি আমরা। আর আইন শৃঙ্খলার কথা বলে তো লাভই নেই। আপনাদের বিশেষ করে এই খোয়াই আমাদের কাছে যে খবরদার রাজনীতি জেগেছি, এটা ওই দুটোর কম্বিনেশনের এক সরকার আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা দেখেছি, এখনো দেখছি। আর আমরা মানুষের জন্য সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3-4 ঘন্টা মাত্র উনি ঘুমোতে যান, বাকি সময় মানুষের চিন্তা করেন। আমরা এর থেকে কি করে বাদ যাবো? আমরাও সেই দিশায় কাজ করছি। 12টা, 12:30, 1টার পরে আমাদের সব যারা বিধায়ক থেকে শুরু করে যত প্রতিনিধিরা আছেন সবাই সেই দিশায় আমরা কাজ করছি। মানুষের উন্নয়ন আমাদের করতে হবে। শুধু আজকে এখানে জ্ঞানার্জন যে কেন্দ্র সেটা আমাদের মূল লক্ষ্য নয়।
আমরা বিভিন্ন জায়গায় আজকে স্কুল কলেজ, এখানে আপনাদের ডিস্ট্রিক্টে আসার পরে সকাল থেকে আমি 3-4টা যে ইনোগ্রেশন করলাম, মানে ভাবা যায় না যে এইসব মানে এত আপ টু ডেট আপডেট কেন্দ্র এখানে আমাদের ইনোগ্রেশন হচ্ছে। আমরা হীরার কথা বলেছি, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, আপনাদের এখানে যখন আসছিলাম আমি ভাবতে পারিনি যে এত বড় প্রশস্ত, আগেও দেখেছি কিন্তু হয়ে যাওয়ার পর বোঝা যায় আজকে প্রায় হাফ হয়ে সম্পূর্ণ যখন হবে, আগরতলা থেকে এখানে আসতে মাত্র 40 মিনিটস আপনারা চলে আসবেন, আমার যা ধারণা মনে হচ্ছে আধা ঘন্টায় চলে আসবেন। নর্থেই বলুন, নর্থে একই অবস্থান, 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের অলরেডি কাজ চলছে। এবার আমি গুয়াহাটিতে গেলাম, সেখানে মাননীয় আমাদের পরিবহন মন্ত্রী 10,222 হচ্ছে এই NH8 NH08 হচ্ছে আমাদের লাইফ লাইন। তুমি সাথে সাথে আমি বললাম যে 4 লাইনের আপনি এটাকে যদি স্যাংশন করেন, সাথে সাথে এক কথায় একটা ছোট একটা কাগজের টুকরোতে আমি লিখে দিয়েছি, উনি স্যাংশন করে দিলেন। ভাবা যায় না, আগরতলা থেকে সেটা চূড়ায় আমি লিখে দিয়েছি, 4 লেন হবে। সারা জীবন মানুষ মনে রাখবে। আমরা এই যে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। আর রাস্তা, আমি বলি রাস্তা মানুষকে রাস্তা দেখায়। রাস্তা শুধু রাস্তা নয়, কনক্রিটের রাস্তা না, পিচের রাস্তা না, কিন্তু রাস্তা দিয়ে মানুষ দেখাচ্ছে কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে মানুষের তার অধিকার ফিরে পাবে, মানুষের আত্মসম্মান সেটা যেন তার প্রতিষ্ঠিত হয়, সেই দিশায় আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার কাজ করে চলছে। সমস্ত প্রদেশে ভারতীয় জনতা পার্টি যে সরকার, সেই দিশায় কাজ করছে। সমস্ত ক্ষেত্রে উন্নয়ন, ফিল গুড, সব মনে করছে একটা ফিল গুড, একটা এই ধরনের মানসিকতা আছে। আজকে আমাদের বোনেরা এখানে আছেন, মা বোনেরা আছেন, 33% আমরা মা বোনদের আমাদের সশক্তিকরণের করার জন্য আমরা 33% রিজার্ভেশন আমরা ঘোষণা করেছি। কোথাও চাঁদার জন্য জুলুম হয় না। আগে আমরা সরকার দেখতাম চাঁদা জুলুম দেখতাম, চাঁদা কোথাও কোনো সম্মেলন হবে, কোথাও কোনো রকম অনুষ্ঠান হবে, চাঁদা দিতে হবে, চাঁদা দিতে হবে। এখন চাঁদার কোনো স্থান নেই। আমি বারবার আমাদের সরকার থেকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি যে 35 বছরের যে কালচার সংস্কৃতি ওরা রেখে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমাদের যারা কার্যকর্তা বা আমাদের যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাইকে আমরা বলছি, আমরা মানুষ শান্তি সম্প্রতি চাই। কোন রকম গুন্ডামি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। উশৃঙ্খলের নামে কোন রকম উল্লাস করা চলবে না। আমরা মানুষেরকে নিয়ে চলতে চাই, মানুষের আমরা মর্মস্পর্শী, আমাদের এই সরকার, আমাদের পার্টি মর্মস্পর্শী। তা আমরা সেই বিষয়ে আমরা কাজ করব। তো আগামী দিন আমাদের ফিউচার খুবই ব্রাইট। আপনারা সবাই জানেন যে মৈত্রী সেতু হচ্ছে, যে মৈত্রী সেতুর সাবরুম দিয়ে যখন এটা খুলে যাবে, আমাদের অলরেডি আমাদের সেতু তৈরি হয়ে গেছে, বাংলাদেশের কিছু জায়গা বাকি আছে, সেটা যখন হয়ে যাবে তখন সাউথ ইস্ট এশিয়ার এটা একটা প্রবেশদ্বার হবে। ভাবা যায়, কোনোদিন ভাবা যায় এরকম একটা রাস্তা তৈরি হবে। আমাদের আগরতলা থেকে বাংলাদেশের সেই ট্রেন লাইনও চলে, মানে শুরু হয়ে যাচ্ছে। ইন্টারনেটের আমাদের থার্ড, আমাদের যে 3 নম্বরে আমরা আছি সারা ভারতবর্ষের মধ্যে, এত শক্তিশালী আমাদের ইন্টারনেট যে কানেকশন আছে। আমাদের যারা ছেলে মেয়েরা এখন সেই ইন্টারনেটকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের রেলওয়ে আজকে এখানে ব্রডগেজের রেল সাবরুম পর্যন্ত চলে গেছে। 4 থেকে 6টার মতো আমাদের বিভিন্ন যেসব রেল সেখানে চলছে, এখন 12টার মতো এক্সপ্রেস ট্রেন চলছে। আমাদের গডকরিজি অলরেডি আরো 4টে রোপওয়ে উনি স্যাংশন করেছেন। তো উন্নয়নে উন্নয়ন, আমরা সর্বক্ষেত্রে আমরা চাই যে আগামী দিন আমরা আবার আপনাদের জন্য কিছু কাজ করতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি সবাইকে এখানে এত ধৈর্য ধরে আমাদের বক্তব্য এখানে শুনছেন,
এবং এই সরকারের আসল কি উদ্দেশ্য, কি চাই, সেই সম্পর্কে আপনারা যে জানতে চেষ্টা করেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমি এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলছি, আমাদের এই চেব্রি অঞ্চলকে দীর্ঘ বন্ধাত্ম থেকে প্রকৃত উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আর আপনারা জেনে খুশি হবেন, এখন পর্যন্ত এই খোয়াই জেলায় জল জীবন মিশনের মাধ্যমে 8,093টি বাড়িতে পাইপলাইনের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে করে দিয়েছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় 6,917 জন মায়েদের নামে, মহিলাদের নামে উজ্জ্বলা জ্যোতি যোজনার কানেকশনের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আজকে সামাজিক ভাতা আমাদের যেটা সরকার, বিগত দিনের সরকার 700 টাকা ছিল, ওই জিজ্ঞেস করবেন না সিপিএম এর নেতাদেরকে যে তোমরা থেকে 700 টাকা ভাতা দিয়েছো। বিজেপি সরকার কমিটমেন্ট করেছিল বিজেপি সরকার আসলে 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়া হবে। আজকে আমাদের সরকার 2,000 টাকা করে সামাজিক ভাতা ঘোষণা করে দিয়েছে। বন্ধুগণ, জেনে আরো খুশি হবে, 30,000 নতুন ভাতা দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুগণ, এই খোয়াইতে ইতিমধ্যে আমাদের সরকার 9,998 জন যারা টিআরএলএম অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যারা কাজ করবেন তাদেরকে 7,20,00,000 টাকা লোনের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে। বন্ধুগণ, আমার কাছে অনেক খতিয়ান রয়েছে, আমি যদি একে একে বলতে থাকি অনেক সময় লেগে যাবে। বন্ধুগণ, আজকে মহিলা সশক্তিকরণে, আজকে মায়েরা আমাদের এই মিছিলে বা মিটিংয়ে কেন উপস্থিত? আজকে এই রাজ্যের বুকে প্রায় 38,000 সেলফ হেল্প গ্রুপ নির্মাণ করেছে আমাদের সরকার। আজকে মহিলাদের 33% রিজার্ভেশনের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আজকে মহিলাদের সশক্তিকরণ, মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আজকে কৃষকরা, যারা কৃষক রয়েছে এই খোয়াই জেলার বিস্তীর্ণ এলাকা চাষবাসের সঙ্গে জড়িত কৃষক রয়েছে। 25টা বছর দেখেছি ওই কৃষকদেরকে মাঠ থেকে উঠিয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে, কি দিতে হবে নাইলে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আর আমাদের সরকার পরিবর্তনের পর ওই কৃষকদেরকে রাস্তা থেকে নামিয়ে মাঠে নিয়ে গেছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমি যখন খোঁজ দিয়েছি, এখানে কৃষকদের উন্নয়নের জন্য কিষাণ সম্মান নিধি এখন পর্যন্ত 2,245 জন কৃষককে কিষাণ সম্মান নিধির আওতায় আনা হয়েছে। বন্ধুগণ, আজকে পশুপালন বলুন, মৎস্য পালন বলুন, সমস্ত ক্ষেত্রে আমাদের সরকার যে কাজ করেছে, আমার কাছে এক এক করে তথ্য রয়েছে। 25 বছরে এই ত্রিপুরা রাজ্যে খালি স্লোগান দিত ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, সেই স্লোগান পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টি সরকার দেখে দিয়েছে। বন্ধুগণ, আজকে নতুন করে এই ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দলের আহ্বান করেছে, স্লোগান দিচ্ছে। কেউ কোন সময় আমরা দেখেছি স্বাধীন ত্রিপুরার নাম করেছে, কোন সময় আলাদা ত্রিপুরার, কোন সময় গ্রেটার ত্রিপুরার। আরে প্রকৃত জনজাতিদের উন্নয়নের জন্য এই রাজ্যে আজ পর্যন্ত কোন আন্দোলন হয়নি। কোথায় ছিল? আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক, যিনি ত্রিপুরা রাজ্যের রূপকার, উনার নামে তো কোনো আজকে ত্রিপুরা রাজ্যে কোন রকম প্রতিষ্ঠান হয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মহারাজের নামে আমাদের যে বিমানবন্দর রয়েছে, আগরতলা বিমানবন্দর, সেটাকে আমরা মহারাজের নামে উৎসর্গ করেছি। মহারাজার যে জন্মদিন, সেই জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করেছে। কই 25টা বছর তো কেউ আন্দোলন করেনি তার জন্য। বিজেপি সরকার আসার পর কাউকে আন্দোলন করতে হয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই কমিটমেন্ট, সেই যে প্রতিশ্রুতি ছিল, সেটা পূরণ করেছে। বন্ধুগণ, জনজাতিদের উন্নয়নের জন্য কেউ কথা বলে না। জনজাতিদের হাসপাতাল নির্মাণের জন্য 30 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওয়াজ করছেন, আহ্বান করছেন, আজকে 30 কোটি টাকা দেওয়া হয়েছে হাসপাতাল নির্মাণের জন্য। ওই একটা ইট পর্যন্ত সেখানে গাঁথনি দিতে দেখিনি আমরা। ওই জনজাতিদের নিয়ে
সস্তা রাজনীতি করার প্রয়াস করছে বন্ধুগণ, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ জনজাতি নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। ডাক্তার অতুল দেববর্মা, উত্তরা দেববর্মা, নমিতা দেববর্মারা তারা সবাই তৈরি আছেন ওই তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। বন্ধুগণ, আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, আমি শুধু একটাই আবেদন রাখবো আপনাদের কাছে, যে রাজ্যের এই 25টা বছর এই রাজ্যের বুকে যারা কমিউনিস্টরা এই রাজ্যটাকে শোষণ করেছে, আর এখন যারা কংগ্রেসের নাম করে নতুন করে কংগ্রেসের সংগঠন তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে জিজ্ঞেস করবেন না? গুজরাটে নির্বাচন হচ্ছে, হিমাচলে নির্বাচন হচ্ছে, আর রাহুল গান্ধী দক্ষিণ ভারতে তাদের নেতা, জাতীয় নেতা দক্ষিণ ভারতে পদযাত্রা করছেন, আর ত্রিপুরাতে ভারত জোড়ো আন্দোলন, ত্রিপুরা জোড়ো আন্দোলন। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, 25টা বছর ওই কংগ্রেসীদের চরিত্র আমরা জানি, ওই তাদের ধারে বল করে 25 বছর সিপিএম রাজত্ব করেছে। ওই দিল্লিতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি, সেই নাটক আমরা জানি ত্রিপুরার যে মানুষ। ওই কংগ্রেস সিপিএম লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, সেটা ভালো করে ত্রিপুরার যে মানুষ জানে। তাই 2018 ওই কংগ্রেসীদেরকে উচিত শিক্ষা দিয়েছে। এখন আবার নতুন করে প্রেম সংযোজন হয়েছে। আগে করতো লুকিয়ে লুকিয়ে, এখন খুললে আম। প্রেম করার, চুম্বন করার, অ্যালায়েন্স করতে হবে। আর এই 25 বছর তো আমরা দেখেছি ওই লুকিয়ে লুকিয়ে অ্যালায়েন্স করে সমঝোতা করে দিতে, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। কাজে আমার আলোচনার দীর্ঘায়িত না করে আমি আমার কার্যকর্তাদের একটাই আবেদন রাখবো, এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস, কমিউনিস্ট আর অন্যান্য দল আমাদেরকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। ত্রিপুরা রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তিতে স্বাধীনভাবে বসবাস করার জন্য মানুষ তৈরি আছে। আর ত্রিপুরা রাজ্যে প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে, ওই প্ররোচনা ফাঁদে পা দেবেন না। আর যারা প্ররোচনাকারী, তারা যদি চায় এই ত্রিপুরা রাজ্যে সস্তা রাজনীতি করে 2023-এ ক্ষমতায় আসবে, সেই দিবা স্বপ্ন, তাদের দিবা স্বপ্ন ভঙ্গ হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আর 2021 সংকল্প, ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সেটাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মূল লক্ষ্য। বন্ধুগণ, সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি এটাই বলেছি।